আজকে শুভ রথযাত্রা উৎসব, সেই জন্য আজকে বেরিয়ে পড়েছিলাম বাগবাজারে রথযাত্রার উৎসব দেখতে। সাথে বাগবাজারে মেলাও বসেছিল, সেই সঙ্গে ছিল কুমোরটুলি পার্ক সার্বজনীন ও আহিরিটলা সার্বজনীন দুর্গা উৎসবের খুঁটি পুজো। তো বাগবাজারের দিকে যাওয়ার পথেই সামনের দিকে একটি মন্দির দেখতে পেলাম রাধাকৃষ্ণের। ওই মন্দিরটি খুব সুন্দরভাবে সাজিয়েছিল, সামনে একটি রথ রাখা ছিল, সেটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। তারপর মন্দিরটা দিয়ে ঘোরার পর চলে গেলাম বাগবাজার সার্বজনীনের দিকে, যেখানে বাগবাজারে খুব সুন্দর এই মেলাটি বসেছিল। তো সামনের দিকে গিয়ে দেখলাম চারিদিকে আলো ঝলমল করছে, খুব সুন্দরভাবে চারিদিকে সাজিয়েছে, উপরে চারিদিকে মালা টালা দিয়ে। তো আজকে রথযাত্রা উৎসব, সেই জন্য বাগবাজারে রথযাত্রা উপলক্ষে মেলা বসেছে। আর এই মেলাটি থাকবে হচ্ছে 16ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত। প্রচুর মানুষের ভিড় এই বাগবাজারের এই মেলাতে আজকে হয়েছিল। দেখলাম অনেক ছোট ছোট ভাই বোনরা, তারাও সবাই আজকে বিকেলে এই বাগবাজারের মেলা এসেছিল। মেলা মানেই আমাদের কাছে রথযাত্রা উৎসবের মেলা মানেই হলো পাঁপড় আর জিলিপি খাওয়া। তো মেলায় দেখলাম অনেক মানুষজন, তারা সবাই পাঁপড় জিলিপি খাচ্ছিল। আর সামনেই দেখলাম যেখানে বাগবাজার সার্বজনীনে মা দুর্গার পুজো হয়, বেদিটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর বাইরের দিকে একটি রথ রাখা ছিল, এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রাখা হয়েছিল। যখন গেছিলাম দেখলাম বিকেলের দিকে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রাকে সবাই মালা পরাচ্ছিল ঠাকুরমশাইরা। তো দেখলাম চারিদিকে প্রচুর মানুষের ভিড় ছিল, আর সবাই মালা কিনে ঠাকুরমশাইকে দিচ্ছিল, ঠাকুরমশাই সেই মালাগুলো পরাচ্ছিল। চারিদিকে আজকে বাগবাজারের বিকেলবেলা রথযাত্রা উৎসবে প্রচুর ভিড় ছিল, আর প্রচুর মানুষের জনসমাগম নেমে এসেছিল বাগবাজারের আজকের এই মেলাতে। জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা দেবীকে সবাই মালা পরাচ্ছিল ঠাকুরমশাইরা। তো আজকে বিকেলে বাগবাজারে রথযাত্রা উৎসবটি খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল। তারপর বাগবাজার মেলা ঘুরে চলে গেলাম কুমোরটুলিবাগ সার্বজনীন আহিরিটলা সার্বজনীন দুর্গা উৎসবের খুঁটি পুজো দেখতে। তো যেতে গিয়েই দেখলাম যে রাস্তার উপরে খুব বিশাল বড় একটি রথ দাঁড়িয়েছিল। রথটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ওপরে বসেছিলেন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। অনেক মানুষজন সেখানে পুজো দিচ্ছিল। তারপর চলে গেলাম কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো দেখতে। পার্কের ভিতরে প্রবেশ করার আগেই দেখলাম খুব বড় একটি ব্যানার লাগানো হয়েছে, সেখানে লেখা ছিল কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটি। ডান দিকে একটি স্টেজও করা হয়েছিল। ভেতরে গিয়ে যখন প্রবেশ করলাম দেখলাম খুঁটি পুজোর শুভারম্ভ হয়ে গেছে। কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটির এবারের ভাবনা হলো তাদের আদি গঙ্গার উপর কাজ চলছে। তবে কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটির এখনও এবছরের থিম প্রকাশিত হয়নি, তবে কিছুদিনের মধ্যেই কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটির থিম প্রকাশিত হবে। পুরোহিত মশাই হাত ধরে আস্তে আস্তে কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটির খুঁটি পুজো শেষ হলো। কুমোরটুলি পার্ক সার্বজনীনে খুঁটি পুজো সম্পন্ন হওয়ার পর কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে বিশাল বড় একটি রথও বের করা হয়েছিল। সমস্ত মানুষজন এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেছিল। চলে আসলাম আহিরিটলা সার্বজনীন দুর্গা উৎসব সমিতির খুঁটি পুজোতে। আহিরিটলা সার্বজনীন দুর্গা উৎসব সমিতির খুঁটি পুজো এবার 87তম বর্ষে পদার্পণ করল। ভেতরে ঢুকতেই দেখতে পেলাম সামনের দিকে চারিদিকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর মাঝখানে একটি প্রদীপ রাখা ছিল, আর বাইরে রাখা ছিল কুমোরটুলির সেই ভাইরাল মা দুর্গাটি। আহিরিটলা সার্বজনীনের খুঁটি পুজো খুবই সুন্দরভাবে হয়েছে। তারপর ডান দিকে দেখতে পেলাম সুন্দর একটি নহবত বসেছে। ভিতরে গিয়ে দেখলাম আহিরিটলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। ভিতরের দিকে ঢাক ঢোল বাজানো হচ্ছে, আর বেশ কিছু ব্লগার দাদারাও সেখানে উপস্থিত ছিল। মা দুর্গাকে ভোগ প্রসাদ দেওয়া হয়েছে, আর মা দুর্গার একটি সুন্দর ফটো মূর্তি রাখা হয়েছে, সেখানে বামুন মশাই পুজো করছে। আহিরিটলা সার্বজনীন দুর্গা উৎসবের
প্রতিমা শিল্পী হলো সুব্রত মৃধা। আহিরিটলার সার্বজনীন দুর্গা উৎসবের থিম এখনও অবধি প্রকাশিত হয়নি, তবে কিছুদিনের মধ্যেই আহিরিটলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির থিম প্রকাশিত হবে।